সিলেটের পর এবার ঢাকার পালা। এএফসি এশিয়ান বাছাইয়ের ম্যাচে ভারতের উদ্দেশ্যে উড়াল দেওয়ার আগে ঢাকার দলের ক্যাম্পে যোগ দিবেন হামজা চৌধুরী। মঙ্গলবার রাতে ঢাকায় পা রাখবেন এই ফুটবলার। সময় স্বল্পতা থাকলেও তাকে ঘিরে কিছু আয়োজন করেছে বাফুফে। প্রেস ব্রিফিং, স্পন্সর ও পার্টনারদের সাথে পরিচয় পর্বের পর রয়েছে ফটো সেশনও। 65% পর্যন্ত বিদ্যুৎ সাশ্রয়ী হাইসেন্স এসি। হাইসেন্স। দেশের ফুটবলের বাকবদলের স্বপ্ন এখন হামজা চৌধুরীকে ঘিরে। দেশে এসে গিয়েছিলেন সিলেটের হবিগঞ্জে। হবিগঞ্জবাসীর কাছে তাই তো এ যেন আরেকটা ঈদ আনন্দ। ভালোবাসা ও অভ্যর্থনায় সিক্ত হন ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা এই তারকা ফুটবলার। হাজারো মানুষের মাঝে প্রয়োজনীয় নিরাপত্তা ও সুযোগ সুবিধা নিশ্চিত করেছিল ফুটবল ফেডারেশন। সিলেটের পর এবার ঢাকার পালা। শিলংয়ে এএফসি এশিয়ান কাপের বাছাই ম্যাচে ভারতের বিপক্ষে খেলতে ঢাকায় আনুষ্ঠানিকভাবে পরিচিত হবেন বাংলাদেশ দলের বাকি সদস্যদের সাথে। বুধবার আরও একটি ব্যস্ত দিন অপেক্ষা করছে হামজা চৌধুরীর জন্য। He will join the national camp. So ন্যাশনাল ক্যাম্পে যাওয়ার পর আসলে তো বাকি সবার সাথেই ওনার হি উইল বি দেয়ার। তবে আমাদের তরফ থেকে আমাদের একটা অফিসিয়াল টিম শ্যুট হবে, যেটার সময় ওনাকে থাকবেন অবশ্যই, এবং যে প্রেস মিট হবে যেটাতে কোচ প্রেস মিটটা করবে উইথ দ্য প্লেয়ার্স, সেখানে উনি থাকবেন। শুধু তাই নয়, স্পন্সর ও পার্টনারদের সাথেও পরিচয় করিয়ে দেওয়ার পাশাপাশি বাফুফের পক্ষ থেকে রাখা হয়েছে ফটো সেশন পর্ব। এরপর যোগ দিবেন জিম সেশনে। আমাদের কিছু পার্টনার্স সাথে কিছু ফটো সেশনের একটা প্ল্যান আছে, স্পন্সরের সাথে প্ল্যান আছে আপাতত। অ্যান্ড দেন ইটস কোচ ডিসিশন। আমার জানা মতো উনি বিকালবেলায় একটা প্র্যাকটিস সেশন রেখেছেন। সো ইফ দ্যাট প্র্যাকটিস সেশন হ্যাপেন্স, ডেফিনেটলি প্র্যাকটিস সেশনে যাবেন। আর উনি যদি ইন হাউস জিম সেশন রাখেন, দেন দ্যাট উইল বি ইন ইন্টারকন। বাট দ্যাটস অ্যাবাউট ইট। 20 মার্চ ভারতের শিলংয়ের উদ্দেশ্যে কলকাতা যাবে লাল সবুজ প্রতিনিধিরা, সেখান থেকে শিলং। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আর ফার্স্ট টাইম যাইছে আর উনকা অলরেডি ভালো লাগতেছে। মেহেদি রিয়ান, যমুনা স্পোর্টস, ঢাকা।